জানুয়ারি প্রতিষ্ঠা দিবস যে আমাদের কর্মসূচি আমরা এখানে শুরু করলাম। আপনাদের আহ্বান করছি আসার জন্য এবং 21শে জানুয়ারি যাওয়ার জন্য সবাই কলকাতা টিকিটে যাবে। ধন্যবাদ শফিকুল ভাইকে। এবার বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াকু সৈনিক। ঠিক করোনি কালকে আমার সঙ্গে ঠিক করোনি কালকে, আসনি কেন? আমাদের মফিজুল ভাই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আমি আসছি দোকানতে পরে আসছি। আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বাগজোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যে 21শে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসের উপলক্ষে যে সভাকে আয়োজন করা হয়েছে, মামুন দাদাকে শুরু করে এখানকার অঞ্চল সভাপতি শুরু করে এবং আমার মাইকের আওয়াজ দূর দূরান্ত যতদূর পৌঁছাচ্ছে সবাইকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আমাদের লড়াকু নেতা, আমাদের প্রাণপ্রিয় মাননীয় নওশাদ সিদ্দিকী ভাইজানকে। বর্তমান সময়ে আপনারা জানেন যেভাবে আপনারা দেখেছেন যে হারোয়ার অবজারভার পিয়ারুল সাহেবকে গত পরশুদিন যেভাবে কিডন্যাপ করা হয়েছে, এই রাজ্য সরকারকে ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই যে নওশাদকে যারা আজ ভয় পাতে শুরু করেছে তাদেরকে ধিক্কার জানাই যে নওশাদ সিদ্দিকীর নামে যারা কুৎসা লড়াচ্ছে। আজ এখান থেকে জানিয়ে দিতে চাইছি যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বললেন আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে। আজ আমাদের মুখে কুলুপ পেটে দিয়েছে ওই ইমামদের 4,500 টাকা আর লক্ষ্মী ভান্ডারের নাম করে আমাদেরকে কুলুপ পেটে দিয়েছে। আমরা একটি প্রতিজ্ঞা জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে ক্ষমা না চাইবে এই বাংলার খেটে খাওয়া মুসলমান, খেটে খাওয়া সনাতন, খেটে খাওয়া খ্রিস্টান একটা ভোট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেবে না। তার কারণ আপনাদের কাছে দাদারা, যেসব দাদারা আজ এই মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের কাছে একটা প্রশ্ন, আল্লাহর কোরআন আগে না রাজনীতি আগে? গীতা আগে না রাজনীতি আগে? বাইবেল আগে না রাজনীতি আগে? রাজনীতি নামে একের পর এক কুৎসা লড়াচ্ছে। আমরা এখান থেকে বিক্ষোভ, নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। আপনারা জানেন পশ্চিমবাংলায় যেভাবে দুর্নীতি শুরু করেছে এবং আপনারা দেখেছেন যে গত 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠাতা দিবস আছে। এই প্রতিষ্ঠাতা দিবসকে সব পার্টির যেমন একটা করে প্রতিষ্ঠাতা দিবস আছে, সেটা টিএমসির আছে, সেটা বিজেপির আছে, সেটা সিপিআইএম এর আছে, এরকম একটা প্রোগ্রাম নওশাদ সিদ্দিকীরও আছে। কিন্তু নওশাদ সিদ্দিকীর থেকে পশ্চিমবাংলা 294টা বিধায়কের মধ্যে একটা মাত্র বিধায়ক, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকীকে দেখে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ 293 জন এমএলএ ভয় পেয়েছে। আপনারা শুনেছেন যে ভাঙড়ে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে যে এবারে দক্ষিণ 24 পরগনায় 30-31 করতে হবে। এক ধরনের শুনেছেন যে বলেছে শুভেন্দু অধিকারী যে সিটটায় জিতে আছে সেই সিটটা দখল করতে হবে। এই কথা একবারও ওই যুবরাজ বলেনি। কিন্তু ভাঙড়ের বিধায়ক যে গরিবের জন্য লড়াই করছে, যে দেওবন্দের টাকার জন্য লড়াই করছে, যে জল জঙ্গল জমির জন্য লড়াই করছে, তাকে বলছে যে হুমকি দিচ্ছে। এমন ভাবে এই নির্লজ্জ পুলিশ মন্ত্রী থাকার জন্য আজকে আপনারা দেখলেন যেভাবে পিয়ারুলকে রাতের অন্ধকারে তাকে মেরে একটা ঝিলে ফেলে দেওয়া হলো। তার প্রাণ সংশয় ছিল। আমরা এখান থেকে তীব্র নিন্দা
ঘোষণা জানাচ্ছি আগামীকাল এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে। বারাসাত কাছারিপাড়া মাঠ থেকে আমরা এসপি অফিস ডেপুটেশন দেব। আপনারা রেডি থাকবেন, দলে দলে যোগদান করিয়া আইএসএফ এর হাতকে শক্ত করে তুলুন। বন্ধুগণ, আপনারা জানেন যে একজন বলেছে যে আমি বেঁচে থাকা পর্যন্ত এই পশ্চিম বাংলায় এসআই হতে দেব না। আমি জানতে চাইছি তিনি কি মারা গেলেন যে পশ্চিম বাংলায় এসআই শুরু হয়ে গেল? একের পর এক নোটিশ পাঠাচ্ছে। আপনারা পারবেন যে যারা অরিজিনাল বাংলাদেশি তারা ইন্ডিয়ান হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে 14 পুরুষ বসবাস করি, আমাদের নামে এসআইআর পাঠিয়ে নোটিশ পাঠিয়ে মানুষের নামে হয়রানি করছে। এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আপনাদের বুঝতে হবে যে পশ্চিম বাংলায় আজ কিসের রাজনীতি শুরু হয়ে গেছে। আপনারা জানেন পশ্চিম বাংলাতে বলেছিল যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় তবে দিল্লি গিয়ে আন্দোলন করুন। আমরাও 2026-এ ভোটের সময় বলবো যদি আপনারা ভোট চাইতে আসেন এ পশ্চিম বাংলার জমিনে নয়, ভোট আপনাকে দিল্লি গিয়ে চাইতে হবে। এর জন্য আপনি 2026-এ তৈরি থাকুন। আমার বাপ ভাই বোনদের কাছে অনুরোধ করব যে রাজ্য সরকার যে কথা বলেছে যে আল্লাহর কোরআন শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত রাজ্যের মাননীয় প্রকাশ্যে মাপ না চাইবে ততক্ষণ পর্যন্ত আমরা একটা ভোটও এই রাজ্য সরকারকে দেব না। এবারের ভোট তৃণমূল বিজেপি বাদে হবে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2004, 2006, 1998 বিজেপির সঙ্গে সংসার করলেন। সেই মমতা ব্যানার্জি আজকে বলছে যে নওশাদ নাকি বিজেপির দালাল। আরে নওশাদ যদি বিজেপির দালাল হতো তাহলে আপনি কেন 2004, 2006, 1998 বিজেপির সঙ্গে ঘর সংসার করলেন? নওশাদ সিদ্দিকী আলিয়া বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষিত ছেলের মধ্যে একজনের নাম হলো, তার নাম হচ্ছে নওশাদ সিদ্দিকী। আজকে বুঝতে হবে আমাদেরকে পশ্চিম বাংলার বুকে কি অরাজকতা সৃষ্টি করেছে। চাকরির নামে, রেশনের নামে, চালের নামে এরা গুন্ডামি শুরু করে দিয়েছে, মিথ্যে কেস দিচ্ছে। আমরা এখান থেকে বলে যাচ্ছি, শুনে রেখে দাও, আপনারা মিথ্যে কেস দিয়েছেন, মেনে নিয়েছি। খেতে দেননি, পেটে লাথি মেরেছেন, সেটাও মেনে নিয়েছি। কিন্তু আজ এখান থেকে বলে যাচ্ছি যতক্ষণ আপনি আল্লাহর কোরআন নিয়ে কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ্যে মাপ না চাইবেন ততক্ষণ পর্যন্ত পশ্চিম বাংলার মুসলমান আপনাকে একটা ভোট দেবেন না। আপনি বাইবেল নিয়ে অপমান করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ্যে মাপ না চাইবেন ততক্ষণ সনাতন বন্ধুরা আপনাকে একটা ভোট দেবেন না। আপনি হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে অপমান করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি প্রকাশ্যে মাপ না চাইবেন মতুয়া সম্প্রদায় একটা ভোট আপনাকে দেবে না। এর জন্য আপনি তৈরি থাকুন। 2026-এ এক বিশাল আন্দোলনের মাধ্যমে এবারে নির্বাচন হবে। যে নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যে নির্বাচনে গুন্ডা বাহিনীদের আইএসএফ কি করতে পারে সেটা দেখিয়ে দেবে। আজ এখান থেকে তাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছি যারা আইএসএফ এর ছেলেদের নামে মিথ্যে কেস দিচ্ছেন। মনে রাখবেন এটা 2021 নয়, 2026। এই 2026-এ যদি আইএসএফ এর ছেলেদের নামে একটা মিথ্যে কেস যদি আপনারা দেন, আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় কি করতে পারি সেটা দেখিয়ে দেব। কোথায় কি ডেপুটেশন দিতে হয় সেটা আইএসএফ ভালো রকম জানে। 5 টাকার পেনের খোঁচা দিয়ে আমরা বুঝিয়ে দেবো। দেখছেন তো একটা নটোরিয়াস 5 টাকার পেনের খোঁচাকে দৌড়ে ফুল পাচ্ছে না, তার ব্রেন পাগল হয়ে গেছে, তারাকে আর জোকার বলে ডাকলে ভালো হয়। তবে আমি জানিয়ে দিতে চাই যেভাবে পিয়ারুল ইসলামকে যেভাবে গত পরশুদিন রাতে তাকে পুলিশ হাতে করে যখন সেফটি দিতে পারলো না, তাহলে আইন প্রশাসনের উপরে আর ভরসা রাখতে পারছি না। তবে প্রশাসনকে আমরা খুব ভালোবাসি, প্রশাসনকে সম্মান দেই। তাই আজকে এখান থেকে বলে যাই যে প্রশাসন বন্ধুরা, আপনাদের যে ড্রেসটা আছে সেটাও আমাদের ট্যাক্সের টাকা থেকে আপনাদের দেওয়া হয়। আপনারা নিরপেক্ষ কাজ করুন। যেভাবে পিয়ারুলকে ছিলে ফেলে দিয়েছ গতকাল বারাসাতের মাঠে, কাছারিপাড়া মাঠে বেলা 11টায় আমরা এসপি অফিস ডেপুটেশন দেবো। সাথে সাথে জানিয়ে দিয়ে গেলাম এই
পিয়ারুলের যারা মেরেছে ওই গুন্ডা বাহিনী যদি গ্রেপ্তার না হয় আগামী দিন আন্দোলনটা কিভাবে করতে হয় আইএসএফ জানে, নওশাদ সিদ্দিকী জানে। শেষ কথা একটা বলে যাব, আপনার অধিকারের জন্য, আপনার অধিকারকে ফিরিয়ে পাওয়ার জন্য আগামী 21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে তোলার জন্য চলুন শহীদ মিনার বেলা 11টায় আপনাদের সবার আইএসএফ এর তরফ থেকে আমন্ত্রণ রইল। এবং সাথে সাথে আজ এখান থেকে জানিয়ে দিতে চাইছি যে গতকাল যেভাবে আইএসএফ এর ছেলেদের উপরে নির্যাতন করা হয়েছে তারও তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে তাদেরকে জানিয়ে দিতে চাই যে সব টিএমসির বন্ধুরা আজ আছেন, আমরা জানি আপনাদের জেলের ভয়ে আপনারা 2-3টে কেস কে আছেন, সেই ভয়তে যদি অন্য পার্টি করি তাহলে আমাদেরকে জেলে ধরিয়ে দিতে পারে। আমরা বলছি আইএসএফ গণতন্ত্র প্রক্রিয়ায় লড়বে, সমাজ তৈরি করবে এবং নওশাদ সিদ্দিকী যেমন 293টা এমএলএকে হেরিয়ে রেখেছে, আগামী দিন নওশাদ সিদ্দিকী পশ্চিম বাংলার বুকে আমরা তাকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখব এই আশা রাখি। সাথে সাথে একটা কথা এখান থেকে বলে যায়, যে সব চোরগুলো রেশনের চাল চুরি করেছো, যারা গম চুরি করেছো, যারা পুকুর ভর্তি করে 4তলা বিল্ডিং করেছো, আগামী দিন আপনাদের নামে কমিশন বসানো হবে এবং আপনার টাকাটা কোথায় গেছে সেই টাকার হিসাব কিন্তু আগামী দিন আপনাদেরকে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এবং আপনারা জানেন যেভাবে এই রাজ্য সরকার বিচারিতা শুরু করেছে, তিনি বলেছেন যে গরু দুধ দেয় সেই গরুর লাঠি খাওয়া অনেক ভালো। আপনাদের কাছে প্রশ্ন ভাই, আপনারা কি গরু? প্রশ্ন আছে ভাই, এই অপমানের যোগ্য জবাব আপনারা ব্ল্যাক পেপারের মাধ্যমে 2026-এ এই তৃণমূল সরকার ও বিজেপি সরকারকে ওটাতে আপনারা ব্ল্যাকের মাধ্যমে নওশাদ সিদ্দিকীর খাম চিহ্নকে ভোট দেবেন এবং আগামী দিন ভোট দিয়ে এর যোগ্য জবাব আমাদেরকে দিতে হবে। বন্ধু, আর ঘুমাবেন না। আর কতদিন? আপনি দেখেন আপনার কবরস্থান চলে গেছে, আপনার জল জঙ্গল জমির টাকা চলে গেছে, আপনার দেবত্বের টাকা চলে গেছে। আপনাদেরকে একটা আপডেট দিয়ে যাচ্ছি ভাই, আপনারা হয়তো জানেন না যে এই দেবত্ব, এই যে অকাম্য পার্টির যে কেস, সেটা কিন্তু আপনার দাদা করেনি, আপনার দিদি করেনি, সেটা নওশাদ সিদ্দিকী করেছিল। না, আজকে আপনার কবরে আপনি মাটি দিতে পারতেন না। ঘোষণাই করে দিয়েছিল যে কবরস্থানগুলো অকাম্য পোর্টালে আপডেট করতে হবে, কিন্তু আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি খেটে খাওয়া মানুষের বিধায়ক, যিনি পিছিয়ে পড়া মানুষের বিধায়ক, তিনি বলেছেন যদি নিজের টাকা দিয়ে হয় তাহলে অকাম্য পার্টি বাঁচানোর জন্য, কবরস্থান বাঁচানোর জন্য আমরা কেস করব। সেই নওশাদ সিদ্দিকীর জন্য আপনি আপনার কবরে আজকে মাটি দিতে পারছেন। সেই তৃণমূল বন্ধুদের কাছে চ্যালেঞ্জ করে বলবেন যে আপনাদের কাছে তো আমরা ভোট দিয়েছিলাম 5 বছর, আমরা কিভাবে সুরক্ষিত থাকবো সেটা দেখার জন্য, কিন্তু 294টা বিধায়কের মধ্যে একটা বিধায়ক যাকে ভাঙড় থেকে জিতিয়েছিলেন, তিনি আপনার জন্য, আমার হয়ে, ভাঙড়ের হয়ে, গোটা পশ্চিম বাংলার মানুষের হয়ে সুপ্রিম কোর্টে যে ছেলেটা কেস করেছে তার নাম হলো নওশাদ সিদ্দিকী। তাই আজকে অকাপটা আটকে আছে। জিজ্ঞেস করবেন সেই তৃণমূলের মেম্বার প্রধানদের কাছে। আমাদেরকে বুঝতে হবে যে আজ কোথায় পড়েছি আমরা, কোন জঙ্গলে আমাদেরকে একের পর এক ফেলে দেওয়া হচ্ছে। আমরা ভেবেছিলাম যে আপনারা দেখেছেন বসিরহাটের পৌরসভার ভোট কিন্তু ভেঙে দেওয়া হলো দুর্নীতির কারণে। বসিরহাটের পৌরসভা ভোট তারা কিন্তু চালাতে পারলো না, এখন এসডিওর হাতে পৌরসভা প্রচলন হচ্ছে। আপনারা দেখেছেন আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল বড় বাঁকড়া আজিজিয়া মাদ্রাসা ভোটে, সেখানে প্রচুর গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, কিন্তু দিনের শেষে দেখলাম যে আমাদের সংযুক্ত মোর্চা আইএসএফ এর পক্ষ থেকে 3 জন প্রার্থী জয়লাভ করলো। আজকে আমাদেরকে বুঝতে হবে ভাই, এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনী
আর এই বিজেপির রাহাজানি আর পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। এদেরকে পরাস্ত করতে হবে, এদেরকে গণতন্ত্র প্রক্রিয়ায় পরাস্ত করুন। আসুন ভাই, আমার ছেলের জন্য, আমার বোনের জন্য, আমার মায়ের জন্য একবার ঘুরে দাঁড়িয়ে সেই নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে তুলি। আপনারা দেখেছেন এই তৃণমূল বাহিনী কি করেছে। গতকাল একটা রেকর্ডিং তারা ছেড়েছে, যে রেকর্ডিং এ যদি কোনো আন্দোলন হয়, যে আমরা তিনি একজন বলছে যে ভাই আমি রাস্তা জাম করে দিয়েছি, যদি রাস্তা জাম করে থাকে সেখানকার কোনো আওয়াজ আমরা পেলাম না, অথচ একের পর এক মিথ্যে অপরাধ দেওয়া হচ্ছে আইএসএফ এর নামে। আমি চ্যালেঞ্জ করছি ভাই, আইএসএফ এর যে যদি ভয় লাগে আপনারা ঘরে বসে থাকেন, তবে আইএসএফ এর দিকে আঙুল তুলবেন না, কারণ 5 টাকা পেনের খোঁজা নওশাদ সিদ্দিকী কিভাবে দিতে হয় এটা কিন্তু ভালো রকম জানে। তা সবাইকে ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ মফিজুল ভাইকে। হ্যালো, হ্যালো হ্যালো, ধন্যবাদ মফিজুল ভাইকে। এবার বক্তব্য রাখবেন যশাইকাঠি গ্রাম পঞ্চায়েতের অন্যতম লড়াকু সৈনিক